শ্রাদ্ধ করা যাবে কিনা, এটা অনেক আলোড়ন সৃষ্টি করেছে যে একাদশীতে শ্রাদ্ধ করা যাবে কিনা। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করিলে বর্ণানুসারে যেদিন একাদশী শ্রাদ্ধ হবে সেদিন কি একাদশী, কি চতুর্দশী, কি পূর্ণিমা, কি সংক্রান্তি, এটা বিবেচ্য বিষয় নয়। শাস্ত্র বলতেছে এটা বিবেচ্য বিষয় নয়। আপনার বিবেচ্য বিষয় হলো দিন সংখ্যা। আর যদি আপনি মনে করেন এটা বিবেচ্য বিষয়, তাহলে সব শাস্ত্রকে আপনি ফেলে দেন, দরকার নেই। তাহলে আপনি কি শাস্ত্রের বিরোধিতা করেন, অশুভ পরামর্শ, অহংকারী হন, ঈশ্বর আপনার ধ্বংস করবে অনিবার্য। সুতরাং যেদিন আত্মশ্রাদ্ধ হবে সেদিন কোন তিথি পরে পড়ুক, আপনার সেই দিনে আত্মশ্রাদ্ধ হবে। কেন হবে? ওই যে পিতা ধর্ম, পিতা স্বর্গ, ওই দিন ওই তিথি বড় নয়, ওই দিন আপনার বড় হলো আপনার পিতা। ওই দিন ওই তিথি বড় নয়, ওই দিন বড় হলো আপনার মাতা। যেমন আপনারা যে মন্দিরে যাবেন, যে কোনো অনুষ্ঠান যদি হয়, ভাগবত অনুষ্ঠান হচ্ছে, আপনি গেছেন, দুর্গা মণ্ডপ আছেন, পাঠক বলেন আর শ্রোতারায় বলেন দুর্গাকে কখনো স্মরণ করে না, কিন্তু শাস্ত্রে বলেছে যে আধারে যে অনুষ্ঠান হবে প্রথম সেই আধারকে আগে সম্মান করতে হবে। আপনি যত বড়ই বৈষ্ণব হন, যদি ওটা শিবের মন্দির হয় শিবকে প্রণাম করতে হবে, যদি দুর্গা হয় দুর্গাকে প্রণাম করতে হবে, কারণ বাড়িটা ও। আমি আপনার বাড়িতে যাব, আপনি যদি অনুমতি না দেন আমি ঢুকতে পারবো? পারবো না। তা ঠিক এখানে সভাপতি যদি বলে যে এখনই আলোচনা বন্ধ করেন, বন্ধ করা লাগবে না? তাহলে আপনি দুর্গা মণ্ডপে ভাগবত আলোচনা করবেন, নামযজ্ঞ করবেন, একটা বারের জন্য দুর্গাকে স্মরণ করবেন না, এই শিক্ষা তো সনাতন দেয় না, শাস্ত্র দেয় না। আগে তাকেই প্রণাম করতে হবে, তাকেই স্মরণ করতে হবে, তাকেই শ্রদ্ধা করতে হবে, তারপর আপনার আলোচনা শুরু হবে। এখন আবার ওরা আবার কি বলে জানেন, যারা ওই ধরনের কাজ করে, এই যে বক্তা দেখে ধর্মসভা আলোচনা করে এসে শিব প্রণাম করা দেখে, আরে বাবা মঞ্চটা যে শিব মন্দির, মঞ্চটা যে দুর্গা মন্দির, তাকে তো স্মরণ করা লাগবে। এটা আপনারা শিখে যাবেন। তো একাদশীতে শ্রাদ্ধ করা যাবে কিনা, আমি প্রথমেই বললাম যে তিথিতে পড়ুক, সেটা হোক একাদশী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, করা যাবে। মহাভারতের অনুশাসন পর্ব ৭৬ অধ্যায় ১৪ নং শ্লোকে দেখবেন, তাহার গৃহে ব্রহ্ম তেজের তেজিয়ান পুত্র লাভ হয়। অর্থাৎ যে গৃহে একাদশীতে আদ্যশ্রাদ্ধ হবে